আমি তো নাস্তিক নই, আমি দোজকে যাব না বেহেশতে যাব সেটা আমার ব্যাপার, এটা আপনার হেডেক হতে পারে না। আমি দোজকে গেলাম, আপনার অসুবিধাটা কি? হ্যাঁ, ভিডিও তো এটা লেখা আছে বা অনেকে বলে যে মুরগি কুপে, আপনার খারাপ লাগে না? যদি ইসলামী রাষ্ট্র হবে কেন আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করলাম? 48 সাল থেকে বঙ্গবন্ধু এই বাঙালি মুসলমানদেরকে তৈরি করেছেন ধর্মনিরপেক্ষ বাংলাদেশের জন্য। 72-এর সংবিধান তো তিনিই তৈরি করেছিলেন। এখন সেইখানে যদি আমরা না দাঁড়াই, আবার কিন্তু বাংলাদেশ পাকিস্তানে ফিরে যাবে। মানে ধর্মীয় বিষয়গুলোকে আপনি মেনে চলেন, নামাজ পড়া বা জুমা পড়া? না, এটাও আমি বলতে রাজি নই আপনাকে, এই জন্যে যে এটাকে নিয়ে একটা ইস্যু তৈরি করা হবে যে এরশাদ বা জিয়াউর রহমান সংবিধান থেকে এগুলো রাষ্ট্রধর্ম লাগিয়েছেন, বিসমিল্লাহ লাগিয়েছেন, এটা কি ইসলাম প্রীতির জন্য? তারা কি ব্যক্তিগত জীবনে খুব ইসলাম প্রচারক ছিলেন না, সেভাবে চর্চা করতেন? কেউ না। তারা সম্পূর্ণ রাজনৈতিক মতলবে তাদের অবৈধ ক্ষমতা দখলকে বৈধতা দেওয়ার জন্য ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। আসলে অনেকে দেখি উইকিপিডিয়া তো এটা লেখা আছে বা অনেকে বলে যে মুরগি কুপে, আপনার খারাপ লাগে না? না, কেন লাগবে? এই যে একটা মানুষকে ডাইরেক্ট প্রহসন দেওয়া, না না, তো সেটা কাকে করেনি? আপনি একেবারে মহানবীর জীবদ্দশা থেকে দেখুন, মহানবী সম্পর্কে কি কটূক্তি করা হয়েছে সেটা তো আপনারা জানেন। এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যেখানে জামাত সেখানে প্রতিরোধ। জামাতে ইসলামী এবং বিএনপি আইএসআইয়ের কাছ থেকে টাকা নেয়, কেন আইএসআই এই দুটো দলকে টাকা দেয়? খালেদা জিয়াকে কখন টাকা দিয়েছে সেটা বলেছেন এবং সেটা কনফার্ম করেছেন পাকিস্তানের বিখ্যাত সাংবাদিক হামিদ মীর। পাকিস্তানের সমস্ত কাগজে এটা বেরিয়েছিল সেই 2001 সালে কিংবা 91 সালে নির্বাচনের সময় আইএসআই কিভাবে জামাত বিএনপিকে টাকা দিয়েছে। তাদের এজেন্ডা খুব পরিষ্কার, 71-এর পরাজয়ের বদলা নিতে হবে, বাংলাদেশকে পাকিস্তান বানাতে হবে। বাংলাদেশ কোন আইনে চলবে এটা তো আমাদের সংবিধান বলে দিয়েছে, আমার পেনাল কোডে আছে। শুধু এখানে ইসলামের আইন এখানে চালু করার কথার প্রশ্ন ওঠে না। মাদ্রাসায় যে শিশুদের বলাৎকার হচ্ছে, একটা মোল্লাকে এর জন্য শাস্তি দেওয়া হয়েছে। যেভাবে যুদ্ধাপরাধের বিচার আমরা করতে পেরেছি, সেইভাবে ধর্মের নামে রাজনীতি বা জামাত শিবির মৌলবাদী যুদ্ধাপরাধের রাজনীতিও বাংলাদেশে আমরা নিষিদ্ধ করতে পারবো। 160টা মডেল মসজিদ বানাচ্ছে সরকার, কাদের টাকা দিয়ে? আমাদের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এগুলো হচ্ছে। এটা সংবিধান পরিপন্থী। এটা কেন জামাত বাংলাদেশের রাজনীতি করবে? আর ইউরোপে যদি নাৎসি পার্টি রাজনীতি করতে না পারে, ফ্যাসিস্ট পার্টি যদি রাজনীতি করতে না পারে, এবং বাংলাদেশে কেন তারা করবে? দেশে এভাবে অচল হয়ে বসে আছে, সেখানে তারা দোয়া মাহফিল করছে, ইসে করছে, শিল্পের চর্চা কোথায় হচ্ছে? ক্ষমতায় গেলে তারা বাংলাদেশকে শরিয়া রাষ্ট্র গঠন করবে, মোল্লা ওমরের আফগানিস্তান বানাবে, জিয়াউল হকের পাকিস্তান বানাবে। এই ব্যাপারে জামাত, হেফাজত বা অন্য চরমোনায় কোনো এদের মধ্যে কোনো পার্থক্য নেই। মানুষের সেবা এটাই করে আমি সবচেয়ে বড় ইবাদত মনে করি, এর চেয়ে বড় ইবাদত আর কিছু নেই। মাদ্রাসা নিয়ে 1 কোটি বাচ্চাকে আমি জামাতিদের হাতে, হেফাজত ওহাবিদের হাতে জিম্মি করে রেখে দিতে পারি না, ওখানে আমার হাত দিতেই হবে। কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতিকে আমার হচ্ছে, কওমি মাদ্রাসাকে স্বীকৃতি তখনই দেবেন, সনদের স্বীকৃতি, যখন তার পাঠ্যক্রমের উপর সরকারের সর্বাধিক নিয়ন্ত্রণ থাকবে। হেফাজতের যে কারিকুলাম আমরা এখানে আমাদের শ্বেতপত্র দিয়ে দিয়েছি, একটা লাইন সেখানে পরিবর্তন করা হয়নি। জঙ্গি জেহাদি মৌলবাদী তৈরি করা হচ্ছে। এবং 1000 মাদ্রাসায় আমরা সেখানে ইনভেস্টিগেট করেছি, তারা বলেছে জাতীয় সঙ্গীত তারা গাইবে না। কেন গাইবে না? একটা হচ্ছে এটা হিন্দু লেখা, একটা ভারতীয় লেখা, আরেকটা বলছে, আরেকটা মত হচ্ছে গান গাওয়া হারাম। এই কথাগুলো তো মাদ্রাসায় শেখানো হচ্ছে, এবং এই মাদ্রাসায় পড়ে যারা শিখছে এই বাচ্চাগুলো, এরা তো আমাদের দেশে তো শ্রমজীবী মানুষের সন্তানেরা, আমাদের এই গরিব মানুষদের ছেলেমেয়েরা বাচ্চারা মাদ্রাসায় যাচ্ছে। এবং এটা একটা অন্ধ একটা প্রজন্ম আমরা তৈরি করছি, এবং এই অন্ধ একটা সমাজ তৈরি করছে, এবং অন্ধ সমাজের কারণে এখন প্রতিবাদ হচ্ছে না। আমার ধর্ম আমি যে কোনো সময় পরিবর্তন করতে পারি, আমার এথনিসিটি আমি কখনো পরিবর্তন করতে পারি না। আমি যখন আমার পরিচয় দিব, আমি আগে মুসলমান বললে তো ওই আবার পাকিস্তানে ফিরে যেতে হচ্ছে। এত সুন্দর পাঠ্য বই, মানে কিন্ডারগার্টেনের জন্য এগুলো তৈরি হচ্ছে, ছবি মানে চার কালারের ছবি সবাইকে দেখাতে পারে। এই যে বিষয়টা কি এখানে পড়ানো হচ্ছে, অতে অজু করে পাক হও, আজান শুনে জামাতে যাও, ইসলাম চাও শান্তি, ইমান বাড়ায় শক্তি, উষাদা এসেছে, তারপর কোরআন পড়ো দিনে রাতে, খোদার রহমত পাবে তাতে। সরকারি বই নয়, গান গাও ভালো। সরকারের না, আমাদের শিশুরা পড়ছে, সরকার হোক বেসরকারি হোক, আমাদের শিশুরা এই বই পড়ছে। এই যে গান গাওয়া ভালো না, বা আরেকটা বইতে পেয়েছি গান গাওয়া হারামের ইয়েটা কি, শানে নজরুলটা কি, আমরা এখানে আমাদের রিপোর্টে আছে। আমরা কিন্ডারগার্টেন স্কুল, আমি সেটাই বলছি, কিন্ডারগার্টেন স্কুলে কতগুলো কিন্ডারগার্টেন স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল, মাদ্রাসা নাম, মাদ্রাসা ব্যাপকভাবে আমরা জরিপ করেছি, কওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসা দুটোতেই।
ইংলিশ মিডিয়াম স্কুলে যখন আমরা 4-5 ছেলেদেরকে আমরা জিজ্ঞেস করছি জাতীয় সঙ্গীত গাওয়া হয় কিনা, কিছু ছেলে বললো যে জাতীয় সঙ্গীত এটা গাওয়া হয় না, এটা হচ্ছে 1 নম্বর হচ্ছে এটা হিন্দুর লেখা, কেউ কেউ বললো এটা ইন্ডিয়ানের লেখা সেজন্য গাওয়া হয় না, আর বেশিরভাগ বললো গান গাওয়া হারাম সেজন্য আমরা গান গাই না। এই শিশুর মাথায় ওই শিশুকাল থেকে আমরা এই জিনিসগুলো মাথায় ঢুকিয়ে দিচ্ছি। সে কিন্ডারগার্টেনে পড়ুক কিংবা সে সাধারণ কারিকুলাম পড়ুক, মাদ্রাসায় পড়ুক, যেখানে পড়ুক, কিন্তু সে তো বেড়ে উঠছে এইভাবে, এবং সেই শিশুটি কিন্তু বড় হয়ে হোলি আর্টিজানের ঘটনা ঘটাচ্ছে। 60-এর দশকে 50-এর দশকের আমাদের সিনেমাগুলো দেখো, একেবারে আমাদের বাংলাদেশের কথা বলেন, একেবারে একই অভিজ্ঞতা। মেয়েরা সেখানে শর্ট স্লিভ ব্লাউজ পরছে, হাতা কাটা শাড়ি, ব্লাউজ এবং শাড়ি পরছে, কিন্তু সেখানে এখন কি হচ্ছে, চাদর ছাড়া আপনি চেহারা দেখবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা ভাবুন, এখন যেভাবে হিজাব বেড়েছে, আপনি অন্য আমরা যখন ছাত্র ছিলাম আমরা তো চোখেও দেখিনি হিজাব। 71-এ যুদ্ধের পর পাকিস্তান আর্মি সারেন্ডার করেছে, রাজাকারদের অনেকে সারেন্ডার করেছে, আলবদরের একজন সদস্য সারেন্ডার করেনি, আমরা সব আত্মগোপনে গেছি। আলবদরের নেতা বলেছেন আমাদের এখন আত্মগোপনে যেতে হবে, সময় নিতে হবে, প্রস্তুতি নিতে হবে, এবং আবার আমাদের কবজা করতে হবে, দেশ আমাদের নিতে হবে আমাদের দখলে। এখন মাত্র একটা ট্রাইব্যুনাল এদের বিচার হচ্ছে, আর বঙ্গবন্ধু তখন 73টা ট্রাইব্যুনাল করেছিলেন এদের বিচারের জন্য। সুতরাং এই বুদ্ধিজীবী হত্যার দায়, জহির রায়হানকে হত্যার দায় আওয়ামী লীগের উপর চাপানোটা, এটা হচ্ছে সম্পূর্ণ জামাতের বয়ান, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তারা মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশকে পরিচালনা করবেন কিনা, নাকি হেফাজত, জামাত এবং মৌলবাদীদেরকে ছাড় দিয়ে বাংলাদেশে একটা সুকুমার রায়ের সেই হজবরলের মতন একটা রাষ্ট্র বানাবেন, নাকি পাকিস্তান চাইনি বলেই তো বাংলাদেশ হলো। 30 লক্ষ মানুষকে তো এই ইসলামের দোহাই দিয়েই হত্যা করা হয়েছে। 2 লক্ষ নারীর উপর পাশবিকের সবই ইসলামের নাম। বঙ্গবন্ধু ছাড়া অন্য কাউকে যদি আপনি স্বাধীনতা ঘোষণা করেন, তার মানে আন্তর্জাতিক আইনে আপনি একটা অপরাধ করছেন। তার হেফাজতকে তো জামাত চালাচ্ছে না, বিএনপি চালাচ্ছে না, হেফাজতের হেডকোয়ার্টার তো পাকিস্তানে, হেফাজতের হেডকোয়ার্টার তো মধ্যপ্রাচ্যে, টাকা আসছে সেখান থেকে, বুদ্ধি পরামর্শ আসছে আইএসআইয়ের কাছ থেকে, এবং এখানে পাকিস্তানের দূতাবাস তাদেরকে মদত দিচ্ছে। কিন্তু রাষ্ট্রধর্ম ইসলাম বলে আপনি একটা বিশেষ ধর্মকে পৃষ্ঠপোষকতা করছেন, এটা বাংলাদেশের সংবিধান বিরোধী। যতক্ষণ পর্যন্ত আপনি খেলাফত না কায়েম করে এই সংবিধানটি পুরোপুরি বাতিল করে দেবেন, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশের সংবিধান মেনে আপনাকে থাকতে হবে এবং সংবিধানের মর্যাদা রক্ষা করতে হবে। তথাপি সব ধর্মের ব্যাপারে আমি বলছি, মৌলবাদ আপনি আপনার ব্যক্তিগত জীবনে রাখুন, সেটাকে আমার উপর চাপাতে যাবেন না, রাষ্ট্রের উপর এটাকে চাপাতে যাবেন না। আপনার বঙ্গবন্ধুর আমলে কি কল্পনা করতে পারতো যে আওয়ামী লীগের পোস্টারের উপর জয় বাংলা এবং এসে থাকবে জয় বাংলার পাশে আল্লাহু আকবার বা আল্লাহ সর্বশক্তিমান থাকবে? কল্পনা করা যেত না। বাংলাদেশ কেন স্বাধীন হয়েছিল? ধর্মীয় রাষ্ট্র, ধর্মীয় বিধান, ইসলামিক আইডেন্টিটি, এইটাই যদি আমার মুখ্য ছিল, তাহলে তো পাকিস্তানটাই ঠিক ছিল। আপনি শান্তিপূর্ণভাবে ওয়াজ করুন, ইসলামে আহ্বান করুন, কিন্তু সন্ত্রাস, হানাহানি, একে মারো, ওকে ধরো, ওকে জবাই করো, এগুলো এই হুমকি রাষ্ট্রকে ইসে করতে হবে, এটা করতে হবে, জেহাদ করতে হবে। এই জেহাদ মানে তো এই যে উগ্রতা, এবং এটা গৃহযুদ্ধের হুমকি দিচ্ছে। এখন বলেছে 2013 সালের চেয়ে ভয়াবহ ঘটনা ঘটবে যদি বাংলাদেশ থেকে এসব ভাস্কর্য ভাঙা না হয়, সরিয়ে না আনা হয়। গৃহযুদ্ধের হুমকিটা কারা দিচ্ছে? কারা দেশটাকে পরাজয়ের প্রতিশোধ দিতে চাইছে 71-এ? তো আপনি 71-এর পরাজয়ের প্রতিশোধ এখন নেবেন বাংলাদেশকে বললে ওমরের আফগানিস্তান বানিয়ে, আর আমরা চুপচাপ বসে বসে দেখবো? সেজন্য আমরা সরকারকে বলেছি না, সময় এসেছে, কঠোর ব্যবস্থা নিতে হবে। এই দেশে ধর্মের নামে কোনো সন্ত্রাস অনুমোদন করা যাবে না, সেটা যে কোনো ধর্মের নামে। হ্যাঁ, রাষ্ট্রধর্ম ইসলাম কবে আমরা বাতিল করতে পারবো আমরা জানি না, এর জন্য হয়তো 1 জেনারেশন চলে যাবে, আমাদের আরো 1 জেনারেশন চলে যাবে, কিন্তু সাময়িক তো কতগুলো পদক্ষেপ নিয়ে আছে, আসো কতগুলো পদক্ষেপ সরকার নিতে পারে, এবং তখন আমরা একটা সংবিধানের মূলনীতি পরিবর্তন করলে বাংলাদেশ রাষ্ট্রটি তার নৈতিকতা হারিয়ে ফেলে, এই রাষ্ট্রের কোনো আর প্রয়োজন নেই। এটি যদি ইসলামী রাষ্ট্র হবে, কেন আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করলাম? পাকিস্তান কেন আমরা ভাঙলাম? আমরা যদি ইসলামী হুকুমতে যদি কায়েম করতে চাই, পাকিস্তানই তো আমাদের জন্য ভালো ছিল, বড় দেশ ছিল। আমরা একটা সেকুলার ডেমোক্রেসি চেয়েছিলাম বলে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। পবিত্র কোরআন মানুষকে যে কোনো ধর্ম গ্রহণ এবং বর্জন করবার স্বাধীনতা প্রদান করেছে, যেমন ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, সূরা বাকারার মধ্যে এটা। ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে কাউকে বাধ্য করা যাবে না,
কিন্তু ধর্ম গ্রহণ করার পরে ধর্ম ত্যাগ করা হবে এই নয়। লা ইকরাহা ফিদ্দিন, অর্থাৎ ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে কাউকে বল প্রয়োগ করা যাবে না, এটা হলো তার অর্থ। আপনি কোথাও বাংলাদেশে বসবাস করি, এখানে অন্য কোনো দেশের নাগরিককে বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করতে বাধ্য করা যাবে না, কিন্তু বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করার পরে বাংলাদেশের আইন, এখানকার বিধিবিধান, এখানের সংবিধান তাকে মেনে চলতে হবে, এটাই আমার কথা। আচ্ছা, আমার যে দায়িত্ব, যেটা নির্মূল কমিটি থেকে যে কাজটা, নির্বাচনের পরপরই আপনারা দেখবেন যে একটা মহা বিতর্ক তৈরি করা হয়েছিল মৌলবাদীদের তরফ থেকে আমাদের শিক্ষানীতি নিয়ে এবং শিক্ষা পাঠ্যক্রম নিয়ে, যে তৃতীয় লিঙ্গের যে স্বীকৃতি দেওয়া হয়েছে, শরীফের গল্প নিয়ে, তারপর আমাদের সম্প্রীতির জন্য যে নতুন চ্যাপ্টার একটা যুক্ত করা হয়েছে ধর্মের বইতে, তারা এটা নিয়ে প্রচণ্ড সমালোচনা করেছে, বলেছে এগুলো বাদ দিতে হবে। এবং আমাদের শিক্ষামন্ত্রীও ওই মোল্লাদের কয়েকটাকে নিয়ে, মাদ্রাসার টিচার, প্রিন্সিপাল, এদেরকে নিয়ে একটা কমিশন করে দিয়েছে যে ওরা রিভিউ করবে এটা মোল্লাদের দাবির সাথে। ওদের শিক্ষক সমাজকে জাতীয় শিক্ষক ফোরাম, চরমোনাইর পীরের যে শিক্ষকদের সংগঠন, আমরা কিন্তু এটা তীব্র প্রতিবাদ করেছি, প্রেস কনফারেন্স করেছে, জাস্টিস শামসুদ্দিন মানিক ছিলেন, মুদাসির মাহমুদ এবং আমরা সবাই মিলে, এবং আমরা বলেছি যে শিক্ষা কারিকুলাম যেটা হয়েছে, পাঠ্যক্রম যেটা হয়েছে, অতীতের যে কোনো পাঠ্যক্রমের যেটা আধুনিক এবং প্রগতিশীল, এর কোনো নড়চড়, মোল্লাদের দাবির প্রেক্ষিতে কোনো রকম পরিবর্তন আমরা দেখতে চাই না। আর যে কমিশন যেটা করেছে, এই কমিশনও আমরা অ্যাকসেপ্ট করি না। আমরা আমাদের জেনারেল কারিকুলাম কেন মোল্লারা ঠিক করবে, এবং এরপর কিন্তু সেটা বন্ধ হয়েছে। ওরা বলেছিল যে কি পরিবর্তন করবে, এগুলো হয়নি। এটাই হচ্ছে আমাদের ভূমিকা। কওমি মাদ্রাসায় জাতীয় সঙ্গীত গাওয়া হয় না, আমাদের মাদ্রাসা আমরা তদন্ত করে দেখেছি, জাতীয় সঙ্গীত 1000 মাদ্রাসায় জাতীয় সঙ্গীত গাওয়া হয় না। আমার বিশ্বাস কওমি মাদ্রাসা তালিকা আপনাকে দিতে পারে। এটা কি 21শে ফেব্রুয়ারিতে ফুল দেয়, যেটা দিয়ে বাংলাদেশের 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের জন্য প্রত্যেকটা মাদ্রাসায় আমি সেটা ফুল দেব কেন? আমরা ভাষা শহীদদের জন্য, তাদের রুহের মাগফিরাতের জন্য এবং তাদের চেতনাকে ধারণ করতে কওমি মাদ্রাসায় জাতীয় সঙ্গীত। আমার প্রশ্ন হচ্ছে আপনি যা খুশি করেন না, আমার প্রশ্ন হচ্ছে আপনি যা খুশি করেন, আপনি যদি বাংলাদেশের রাইট চান তাহলে বাংলাদেশের আদর্শে আসতে হবে। জাতীয় সঙ্গীতের ব্যাপারে প্র্যাকটিসটা নেই বাংলাদেশে, হতে হবে, এটা হওয়া উচিত। বিশ্ববিদ্যালয়গুলোতে কি প্রতিদিন জাতীয় সঙ্গীত গাওয়া হয়? মাদ্রাসাগুলো তো সবগুলি বিশ্ববিদ্যালয় লেভেলে, বাংলাদেশে বড় বড় মাদ্রাসাগুলো সবই আপনাদের লেভেলটা মেনটেন করা হয় না। মাদ্রাসাগুলো আমাদের লক্ষ্যটা হলো যে খেলাফতের রাশেদা যে শাসন ব্যবস্থা, সেটাই হলো আমাদের সর্বোচ্চ মর্যাদা। একজন খলিফাকে হত্যা করা হয়েছে, ষড়যন্ত্রমূলক হত্যা করা হয়েছে, ষড়যন্ত্রমূলক বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। আপনি সেটাকে কি আপনি বলছেন নাকি? না না, এটা আপনি এটা কি বললেন? এটাই তো হচ্ছে ঘটনাফল। সেটাকে আপনি একজন আরেকজন ক্ষমতায় যাওয়ার জন্য, না তাহলে যদি একজন কোন খলিফা কোন হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিল, আপনি তো সম্পূর্ণরূপে আপনি খেলাফতের বিরুদ্ধে বিষোদ্গার করছেন। আপনি না, আপনি ইসলাম বিরুদ্ধে বিষোদ্গার করছেন। অবশ্যই না, কেন আপনি আপনার নিজের কথা বলবেন না আমার উপর? না, তাহলে আমাদের বিরুদ্ধে আমি কথা বলছি না, হেফাজতের বিরুদ্ধে আপনার বিরুদ্ধে বলছি। আপনি বলে চলছে শফি ইসলাম, আপনি শফি ইসলামের খেলাফতের বিরুদ্ধে খেলাফতের বিরুদ্ধে চার খলিফার হত্যাকাণ্ডকে আপনি খেলাফতের জবাব দিতে হবে। আমি বলেছি 4 খলিফার হত্যাকাণ্ডের সঙ্গে 4 খলিফার কেউ জড়িত নয়। আমি বলেছি যদি হত্যাকাণ্ড আপনি বলতে পারেন না তুমি ইসলাম বিরোধী কথা বলছেন, তার প্রেক্ষিতে আপনি বলতে পারেন না। আপনি তো জাজ না, তাই না? ঠিক আছে, আমি যে কথা বলতে চাই আমার কথাটা বলতে দিবেন আমাকে। বাংলাদেশকে কি আপনারা অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে চান নাকি ইসলামী শরিয়া মতে চালাতে চান? অসাম্প্রদায়িক রাষ্ট্রের সঙ্গে ইসলামী শরিয়া সম্মত চালাতে চাই কিনা, এই দুটোর মধ্যে কোনো সাংঘর্ষিকতা নেই। আপনি বাংলাদেশের প্রতিটা অফিস, আদালত, সমস্ত জায়গায় মুসলমানদের নামাজ পড়ার জায়গা আছে, খ্রিস্টান আর হিন্দুদের জন্য কোনো জায়গা আছে? বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে আপনি একটা জায়গায় রাস্তা দখল করে একটা মসজিদ করতে পারেন এবং সেই মসজিদ আপনি মুখে বলতেও পারবেন না, কিন্তু কোন জায়গায় বাংলাদেশে একটা খাস জমির উপরে কেউ একটা মন্দির বা গির্জা করতে পারবে? বিভিন্ন প্রাণীর অবয়ব তৈরি করা, এটাকে আল্লাহ পূজা করছে না, পূজা করলে না একটা ব্যাপার ছিল, পূজা করলে তো সেটা প্রতিবাদ। পূজা না করা পর্যন্ত কিন্তু হয় না, সেটা আমাদের আমরা ব্যাখ্যা দিতে পারি, কিন্তু আল্লাহ নবী কি বলেছেন, নবীর কথাটা তো আমি বলে দিতে পারি না। নবী যেটাই বলেছেন যে, এবং বুখারী শরীফের হাদিস, যে প্রথমে যখন পত্রিকাটা এসেছে সেটা এভাবে এসেছে যে ভালো ভালো মানুষদের, যারা নেককার নবী, তাদের প্রতিমা তৈরি করা হতো, তাদেরকে পূজা করা হতো। না, সেটা তো হাদিস না। আমার কথা আমি বলতে হবে না, আপনার কথা আপনি বলবেন, কিন্তু আল্লাহ নবীর যে হাদিস, যেটা আমি উদ্ধৃত করছি বুখারী শরীফের সূত্র থেকে, সেটা হলো যে প্রথমে এভাবে তাদের প্রতীক তৈরি করা হয়েছে, একটা দীর্ঘ সময় পর্যন্ত তাদের প্রতিমা পূজা করা হয়নি।
তারপরে এসে সেগুলোর পূজা করা শুরু হয়েছে। সেই সূত্র ধরে আল্লাহ নবী ইসলামের মধ্যে কিয়ামত পর্যন্ত কোন প্রাণীর প্রতিকৃতি তৈরি করতে নিষেধ করেছেন এবং বলেছেন ইন্না আশাদ্দান নাস, হাদিস বুখারী শরীফের হাদিস। আমি কোরআনে বলছি, আমি হাদিস বলছি, আমি কোরআনের কথা বলছি, আমি তো হাদিস বলছি, আপনি কোরআন জিজ্ঞেস করবেন কেন? আপনার তো কোরআন এবং হাদিসের সম্পর্কে পার্থক্যটা সম্পর্কে আপনি জানা থাকতে হবে। আমি তো সুন্নাহর উদ্ধৃতি দিচ্ছি, বুখারী শরীফের হাদিসের উদ্ধৃতি দিচ্ছি। মদিনায় এরকম অনেক মূর্তি বিক্রি হয়, সেক্ষেত্রে কি বলবেন? মদিনা আমি আগেই বলেছি, মক্কা মদিনা বা কোন জায়গা সেটাকে আপনারা এক্সাম্পল হিসেবে ধরছেন? এক্সাম্পল হিসেবে ধরবো না, আমি কোরআন এবং সুন্নাহকে আমার সামনে আনেন, আমি সেটাই বলবো। আচ্ছা, মক্কা মদিনাও যদি আমাদের ইসলামের মডেল না হয় তাহলে হাটাজারিকে মডেল ধরতে হবে। হেফাজত এবং হাটাজারিকে আমি মডেল ধরতে পারি নাই। আমি কি বলেছি হাটাজারিকে মডেল ধরে? কোরআন এবং সুন্নাহ থেকে আপনাকে বলতে হবে। বঙ্গবীর কাদের সিদ্দিকী মাঝে মাঝে বিভিন্ন জনসভায় আপনাকে মুরগি সাপ্লায়ার হিসেবে বলে থাকে, এটা কতটুকু সত্য? কাদের সিদ্দিকী তো এখন জামাতের ব্রিফ হোল্ডার হয়েছে, তিনি বীরত্ব মুক্তিযোদ্ধা, তাতে কোনো সন্দেহ নেই। কাদের সিদ্দিকী যদি স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র দেখেন, আমি অতি নগণ্য একজন মুক্তিযোদ্ধা ছিলাম, আমি কাদের সিদ্দিকীর মতো বীরত্ব বীর বিক্রম মুক্তিযোদ্ধা ছিলাম না। আমার যতটুকু কাজ আছে স্বাধীনতা যুদ্ধের দলিলপত্রে সেটার উল্লেখ আছে, এটার বেশি আমি বলতে চাই না। মজার ব্যাপারটা হলো কি, যারা এইসব কথা বেশি বলছে তারা কেউ মুক্তিযোদ্ধা করে নাই। যেমন হ্যাঁ, আমি জেনে শুনে বলছি, শাহরিয়ার কবির মুক্তিযুদ্ধ করেন নাই, তার জীবন রক্ষা হয়েছিল শাহাদাত চৌধুরীর কারণে। শাহাদাত চৌধুরীর সে ভগ্নিপতি। নাসিরউদ্দিন ইউসুফ কিন্তু বিরাট মুক্তিযোদ্ধা, সে বিরাট মুক্তিযোদ্ধা। অনেকে সরাসরি মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছে তারাও আজকাল স্বাধীনতা প্রেমী, বরং আমরাই স্বাধীনতা বিরোধী হয়ে গেছি। শাহরিয়ার কবির তারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা দাবি করেন। শাহরিয়ার কবির মুক্তিযোদ্ধা না, প্রশ্নই ওঠে না। মুক্তিযুদ্ধের সংগঠক বা সপক্ষের শক্তি, রাজাকার। ও তো এখানে মুরগি সাপ্লাই দিছে, ধান্দাবাজ। এগুলো তো সবাই চিনে। ওর সাথে দু একজন মুক্তিযোদ্ধা আছে, কিন্তু এরা সম্পূর্ণ আল্লাহদ্রোহী, এরা সবসময় নবীর দ্রোহী, নবীর সমালোচনা করছে। এদেরকে সমাজের লোক আগে অতটা চিনত না, এখন আস্তে আস্তে চিনাচ্ছে। এরপর তো ঘরের বাইরে হতে পারবে না। এদেরকে আপনি বারবার বলতেছে যে এগুলো ছাড়ো তোমরা। বাচ্চাদেরকে তারা মানে বিভিন্ন ভাবে অশিক্ষা কুশিক্ষা দিচ্ছে, এবং এট দ্য নেম অফ সংস্কৃতি তারা এই সমস্ত নাচ গান ইত্যাদি ইত্যাদি নামে আমাদের যে আসল সংস্কৃতি, আমাদের যে হাজার বছরের যে কৃষ্টি কালচার, তা থেকে দূরে সরিয়ে দিয়ে, সেই অবস্থান থেকে দূরে সরিয়ে দিয়ে আজকে কোন একটি পাশ্চাত্যের কোন একটি আপনি অপসংস্কৃতিকে লালন করে আজকে তারা এখানে মানে বাচ্চাদেরকে বিপথে নিচ্ছে, তাদেরকে নাস্তিক করে দিচ্ছে। এই শাহরিয়ার কবির তাদের মানে অগ্রভাগে আছে।